নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। দেখো, এটা আমাদের ভাইজ্যাগের দ্বিতীয় দিন। আমরা অনেক ভোরবেলা উঠেছি, তখন না বাইরে আলোও ফোটেনি। দেখো, আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। প্রথমে স্টেশনে যাব, তারপরে ওখান থেকে ট্রেনে করে আমরা বোরা কেভ, আরাকু ভ্যালি, ওই দুটো জায়গায় আজকে ঘুরতে যাব। দেখো, আমরা স্টেশনে চলে এসেছি, তখন ভোরের আলো ফুটে গেছিল। দেখো, পুরো সকাল হয়ে গেছে। দেখো, আমরা ট্রেনের জন্য যাচ্ছি, ট্রেনে উঠব। দেখো, এটা হচ্ছে ভিস্তাডোম। এই ট্রেনের এই টিকিটটা আমাদের কনফার্ম হয়নি, যার জন্য আমরা এই এটাতে উঠতে পারলাম না। ওর জন্য আমরা এমনি ট্রেনে করেই যাব। তো আমাদের সাথে যারা গেছিলো তাদের মধ্যে একজনের হয়েছিল কনফার্ম, তাই তারা যাচ্ছিল, তাই আমরা একটু সেখানে উঠে দেখছিলাম এটা কেমন হয়। তো বন্ধুরা, দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেনে জানলার ধারে বসে বাইরে দেখতে যাচ্ছিলাম। দেখো, বাইরে থেকে পাহাড়গুলো কি সুন্দর লাগছিল। পাহাড়, জঙ্গল, আমরা এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম। কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। দেখো, বাইরে থেকে দেখে মনে হচ্ছে যেন পাহাড়টা আকাশের সাথে একদম মিশে গেছে। তো বন্ধুরা, দেখো, আমরা ট্রেন থেকে যাওয়ার সময় একটা ঝর্ণা দেখতে পেয়েছি। তো বন্ধুরা, দেখো, ফাইনালি আমরা 3.5 ঘন্টা ট্রেন জার্নি করার পরে এবার আমরা বোরা কেভ পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা প্রথমে বোরা কেভ দেখব, তারপরে আমরা আরাকু ভ্যালিতে যাব। দেখো বন্ধুরা, আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, সবাই একসাথে হলে তারপরে আমরা যাব। এখানে গাড়ি করেও যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। তো এখানে গাড়ি কিছুটা দূর যাওয়ার পরে আর যাচ্ছিল না, যেহেতু পাহাড়ের খাড়াই রাস্তা, সেখানে যাওয়া সম্ভব নয়। ওর জন্য আমরা হেঁটে হেঁটেই যাব। দেখো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর চারিপাশটা কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে সবুজ আর সবুজ, আর পাহাড়গুলো যেন একদম আকাশের সাথে মিশে গেছে। খুবই সুন্দর লাগছিল জায়গাটা। দেখো, এখানে অনেকটা রাস্তা ঢালু, আবার কিছুটা রাস্তা খাড়াই। পাহাড়ের জায়গা বিশেষত যেরকম হয় তেমনই হচ্ছিল। আমাদের খুবই ভালো লাগছিল এবং কষ্টও হচ্ছিল খুবই। দেখো, ওই দূরে পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, এই গাছগুলো পাহাড়ের গায়ে ছিল, কি সুন্দর লাগছিল। চারিধার সবুজে সবুজ ঘেরা, এত সুন্দর একটি জায়গা। আমার তো খুব ভাল লাগছিল। মাঝে মাঝেই আমরা দেখছিলাম পাহাড়ের সাথে আকাশটা যেন একদম মিশে গেছে। দেখো বন্ধুরা, এখান থেকে বোরা কেভ যাওয়ার জন্য প্রায় অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয়, কিন্তু কিছু করার নেই, এখানে হেঁটেই যেতে হবে। গাড়ি কিছুটা রাস্তা যাবে, তারপরে আর যাবে না। দেখো, আমরা এই বোরা কেভের এখানে ছোট্ট একটা মার্কেট মতো আছে, ওই সাইড দিয়ে যাচ্ছিলাম। এখানে দোকানগুলো দেখো কি সুন্দর, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। রাস্তার দু সাইডেই দোকান ছিল। দেখো, এই পাশটায় সব খাবারের দোকান ছিল। দেখো, এই বাঁশের মধ্যে বিরিয়ানি তৈরি হচ্ছে। এখানে না, জানো তো, এখানে না এই ব্যাম্বু বিরিয়ানিটাই খুব ফেমাস, বলতে পারো ফেমাস। ভালোই পাওয়া যায় এখানে। দেখো, প্রত্যেকটা দোকানেই পাওয়া যাচ্ছে, তখন সবে শুরু হয়েছিল। দেখো, এখানের দোকানপাটগুলো কি সুন্দর, প্রচুর নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল এখানে। এই ব্যাম্বু বিরিয়ানিগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল, কারণ আমি এরকম কখনো দেখিনি এটা, তার জন্য খুব ভালো লাগছিল দেখতে।
দেখো আমরা প্রায় বোরা কেভের কাছাকাছি চলে এসেছি। এখানে দাঁড়িয়ে টিকিট কেটে, লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে কেভের ভেতরে, ওই ভেতরটায় যেতে হবে। চলো টিকিট কেটে তারপরে ভেতরে যাই, তোমাদেরকে পুরোটাই দেখাবো, সবটাই। দেখো বন্ধুরা, আমরা এই বোরা কেভের কাছাকাছি চলে এসেছি। বোরা কেভের ভেতরে সিঁড়ি দিয়ে নামছিলাম, তো অনেকটাই গভীর, যার জন্য খুব একটা দূর যাওয়া হয়নি। মেয়ে ছিল, মেয়েকে নিয়ে অত নিচে পর্যন্ত যাওয়া সম্ভব নয়, তাই কিছুটা গেছিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ও তো ছোট, যার জন্য ওকে নিয়ে অতটা নিচে নামা সম্ভব নয়, তার জন্য আমরা খুব একটা দূর যেতে পারিনি। কিছুটা গিয়ে আবার চলে এসেছিলাম উঠে। দেখো খুবই সুন্দর লাগছে গুহাটা। দেখো নিচেটা এরকম ছিল, সবাই লাইন ধরে নামছিল নিচের দিকে, খুব সুন্দর লাগছিল। ভেতরে প্রচুর ভিড় ছিল আর খুবই গভীর ছিল, এটা অনেকটাই গভীর ছিল, অনেকটাই সিঁড়ি ছিল এখানে। দেখো বন্ধুরা, আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে চলে আসছিলাম। দেখো বন্ধুরা, আমরা উঠে ওপরে চলে এসেছি এবং আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আরাকু যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে আরাকু অনেকটাই দূর, আমাদেরকে গাড়িতে করে যেতে হয়েছিল। দেখো আমরা গাড়ির ভেতর থেকে দেখছিলাম বাইরেটা কত সুন্দর লাগছিল দেখতে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা, প্রকৃতিটা কত সুন্দর, তাই না বলো? দেখো আমরা যেতে যেতে রাস্তায় দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল। এক পাহাড় থেকে আরেকটি পাহাড়ে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছিল। কিন্তু এই পাহাড়ে এই রাস্তায় জার্নি করাতে আমাদের শরীরটা খুবই খারাপ হয়ে যায়, যার জন্য আমরা আরাকুতে তেমন একটা কোনো জায়গায় দাঁড়াতে পারিনি। দেখো এখানে রাস্তাগুলো কি সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, এখানে একটা ভিউ পয়েন্ট ছিল যেখানে গাড়িটা একটু স্লো করা হয়েছিল। এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল, পুরো মেঘের চাদরে ঢাকা, খুবই সুন্দর লাগছিল পাহাড়গুলো দেখতে। দেখো বন্ধুরা, রাস্তায় একটা চার্চ দেখেছিলাম, ওই জন্য আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। দেখো এখানটা কি সুন্দর লাগছে দেখতে। তো
বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা।